দুর্গাপুর গণনা কেন্দ্রের বাইরে উত্তেজনা, স্লোগান পাল্টা স্লোগান। বিজেপি তৃণমূল কর্মীদের জমায়েত, আর তাতে এই স্লোগান পাল্টা স্লোগান। যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে, যুযুধান দুই শিবির, মুখোমুখি দুই শিবির। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, ট্রেন্ড দেখেই কি এইরকম অবস্থা? দেখো, একেবারেই কিন্তু ট্রেন দেখেই কিন্তু এই অবস্থা। একদিকে যেমন দেখা যাচ্ছে যে বিজেপির কর্মী সমর্থকরা তারা উচ্ছ্বাসে কিন্তু সেখানে রয়েছেন, অপরদিকে কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূলের তারা কর্মী সমর্থকরা রয়েছেন। এবং একদিকে যেমন জয় বাংলা স্লোগান, অন্যদিকে কিন্তু জয় শ্রীরাম স্লোগান। এই দুই দলের কিন্তু যে যুদ্ধতার উত্তেজনা, তার ঘটনাস্থলে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এবং গণনা কেন্দ্রের একেবারেই বাইরে যে দুই রাজনৈতিক দলের যে ক্যাম্প অফিস, সেখানেই কিন্তু মূলত এই গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা যথেষ্ট রয়েছে। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ এই মোতায়েন রয়েছে এবং এই উত্তেজনা পরিস্থিতি কিন্তু ঘটানোর চেষ্টা করছে। এটা কি গণনা কেন্দ্রের সামনে, কোনো একটি গণনা কেন্দ্রের সামনে? দেখো, একেবারেই দুর্গাপুরের যে গণনা কেন্দ্র যেখানে রয়েছে, যেখানে সবার গণনা কেন্দ্র দুর্গাপুরের যে সরকারি মহাবিদ্যালয় রয়েছে, তার ঠিক একেবারেই বাইরে প্রায় 5 মিটার দূরে কিন্তু যে ক্যাম্প অফিস, তৃণমূল এবং বিজেপির যে ক্যাম্প অফিস রয়েছে, সেই ক্যাম্প অফিসের সামনে বিজেপি ক্যাম্প অফিসের সামনে আপনারা দেখছেন সেই ছবি, উত্তেজনার ছবি, স্লোগান পাল্টা স্লোগান। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ। দুর্গাপুরে গণনা কেন্দ্রের বাইরে উত্তেজনা। দুর্গাপুরের ছবি আপনারা দেখছেন। দুর্গাপুরে গণনা কেন্দ্রের বাইরে উত্তেজনা, স্লোগান পাল্টা স্লোগান। ট্রেন্ড দেখেই উত্তেজনা। বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ, পাল্টা তৃণমূল কর্মীরাও তারাও জবাব দিচ্ছেন। দেখুন সেই ছবি। এলাকা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং পুলিশ। যদিও এখনো পর্যন্ত অনেক রাউন্ড গোনা বাকি রয়েছে, কিন্তু এখন থেকেই বিজেপি কর্মীরা যথেষ্ট উৎসাহিত। পাল্টা তৃণমূল কর্মীরাও এখনো অনড়। তারাও বিজেপির পাল্টা স্লোগান তৃণমূল কর্মীদের। দুপক্ষের মধ্যে বচসা। প্রদীপ, এই উত্তেজনা তো আরো বাড়বে যে দলই এগিয়ে থাকুক না কেন। এইখানেই হচ্ছে গিয়ে নেতৃত্বদের হচ্ছে গিয়ে শান্ত থাকতে হবে। এবং এমন আসলে কথা হচ্ছে, কালকে অবধি যে কথাগুলো বলেছেন একে অপরের প্রতি, মানুষ তো এমনিতেই তেতে আছে। ইভিএম স্ট্রং রুম, অনেকে মনে করছে ইভিএম পাল্টে দেওয়া হয়েছে স্ট্রং রুমের নিয়ে। এই জায়গাগুলো কোথাও নির্বাচন কমিশন তার যদি বিশ্বাসযোগ্যতাটা রাখতে পারতো ঠিক মতো, বিভিন্ন জায়গায় এত গাফিলতি, এবং প্রত্যেকেই অভিযোগ করেছে, তৃণমূল কংগ্রেস না, বিজেপিও অভিযোগ করেছে। মানে এই জায়গায় তৃণমূল কংগ্রেস বিজেপি না, আমার কথা হচ্ছে নির্বাচন কমিশন তো পুরোটা কন্ডাক্ট করছে। তাহলে নির্বাচন কমিশন যদি আস্থা ভাজন একটা প্রতিষ্ঠান হতে পারতো, যেটা হয়নি, তাহলে কিন্তু মানুষের তো ক্ষোভ হতো না। আমরা কেন দেখব যে রাত্রি মানে বিভিন্ন জায়গায় সিসিটিভি অফ হয়ে যাবে, এই যে লোডশেডিং এগুলো যে হয়েছে, তাতে করে এখন মানুষের মনে ট্রান্সফরমার পর্যন্ত রাখতে হচ্ছে। তাহলে মানুষের মনে এখন প্রশ্ন জাগছে যে আদপেও কি এটা, যেমন অনেক জায়গায় দেখেছে যে তৃণমূল কংগ্রেসে ভোট দিচ্ছে, বিজেপির ভিভিপ্যাটে ছবি চলে আসছে। ফলে এই জায়গাগুলো কোথাও গিয়ে মানুষের মনে তো এখন প্রশ্ন আসছে যে এইগুলো কি হয়েছে কিনা। ফলে সেই জায়গায় মানুষের এই ক্ষোভ বিক্ষোভ, এগুলোর জন্য আমার তো মনে হয় অন্ততপক্ষে রাজনৈতিক নেতৃত্ব, আমি তো মনে করবো যে দুতরফেই এখনো অবধি কোনো ধরনের গরম কোনো কথা বলেননি, সেটা ভালো। শান্তিপূর্ণ অবস্থানটা এখন শান্তি রাখাটা সবথেকে বড়। পরবর্তী অশান্তি যাতে না হয়, কোনো যাতে ক্ষয়ক্ষতি না হয়। আমি লিপিকার কাছে যাবো, যেটা বলছিলাম মহিলা বিল।
এটা তো একটা আড়ালে রেখে ডিলিমিটেশনসের ইয়ে করছিল, সেটা পাস করানোর, সেটাই হলো সব থেকে বড় উদ্দেশ্য ছিল। মহিলারা কি খারাপভাবে নেননি, এটা একদম আপনাদের বিশ্বাস? না না, আমার মনে হয় সাধারণ মহিলাদের এটাতে খারাপ নেওয়ার মতন কিছু নেই, কারণ তারাও কিন্তু বুঝতে পারছে যে এর পিছনে কি উদ্দেশ্য ছিল। আর বুঝাতে সবথেকে পেরেছেন বড় কথা, আপনারা? হ্যাঁ নিশ্চয়ই, কারণ এই প্রসঙ্গটা তুলেই ছিল সেই সময় রাজীব গান্ধী 33% রিজার্ভেশনের কথা সেই সময় বলেছিলেন। আর একটা কথা আমি বলি, আমি এটা নিয়ে একটু কথা বলি। উপাসনা, দেখুন ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, মহিলাদেরকে মহিলা বিলে যতটা আপনারা দিলেন না, সমর্থন দিলেন না, পাসও হলো না, আমরা এটাই ডিলিমিটেশন BJP-র বিলে পক্ষে সমর্থন খারাপ দিইনি দাদা। ভালো হলো কিনা? অয়নদা, আমরা ডিলিমিটেশন বিলে সমর্থন দিইনি। ওরা কিন্তু তারা বারবার সামনে ডিলিমিটেশনকে আসছে, পিছনে মহিলা রেখে বিল, মহিলাদের সামনে, অধিকার রক্ষা হলো না। এক্স্যাক্টলি, তারা মহিলা সংরক্ষণ Delimitation-এর বিলকে কোনো সামনে প্রশ্ন মুখোশ রাখাই হিসাবে হয়নি। রেখে তার পরবর্তীতে ডিলিমিটেশন বিল পাশ করার যেই নোংরা চক্রান্ত চালিয়েছে সেই জিনিসটার প্রতিবাদ আমরা সকলে করেছি। আর হ্যাঁ, এই যখন কথাটা বলছি তার মাঝখানে এই কথাটা বলে দেওয়া ভীষণভাবে জরুরি যে মহিলাদেরকে এতটা বোকা ভাবা কিন্তু উচিত নয়। মহিলাটাকে কিন্তু সবটাই বোঝে, অর্থাৎ ওমান রিজার্ভেশন বিল যে আগেই পাশ হয়ে গেছে, এই জিনিসটা যে গোটা বিষয়টা যেইভাবে তারা ওই হিন্দুত্ব কার্ডটা খেলে, অর্থাৎ হিন্দু ভাইদেরকে টুপি পরিয়ে তার পরবর্তীতে যেইভাবে বিজেপি গোটা ভোটটা নিজেদের দিকে সুইং করানোর চেষ্টা করে, সমান জিনিসটা তারা চেষ্টা করেছে কিন্তু এই ক্ষেত্রেও। কিন্তু বারবার আমরা একটা কথাই বলবো যে নারীরা এই জিনিসটা জানেন যে সর্বক্ষেত্রে তাদের পাশে কারা থেকেছে, আর তাদেরকে, অর্থাৎ তাদেরকে গাজর সামনে ঝুলিয়ে তার পরবর্তীতে শুধুমাত্র বক্তব্য কারা রেখে গেছে। আজকে তাদের কাছে 8 মাসটা কম। Okay. আমি এই কথাটা বললাম যে 9 মাসের মধ্যে একটা বাচ্চা ডেলিভারি হয়ে যায়, সেই জিনিসটা হয়তো উনি Okay. জানেন, বিজেপির প্রতিনিধি জানা, কিন্তু এই জিনিস জানা রাজদীপের ভীষণভাবে। কাছে আসবো। যার প্রাথমিক ট্রেন্ড আমরা দেখাচ্ছি, সেই ট্রেন্ডে আপনারা দেখছেন, আপনারা প্রাথমিক ট্রেন্ড এখনো পর্যন্ত, কারণ বহু গণনা এখনো বাকি রয়েছে। 25-26 রাউন্ড গণনা, কোথাও 19-20 রাউন্ড গণনা বাকি রয়েছে। ইভিএম এর গণনা শুরু হয়ে গেছে। হেডলাইন্সের পরেই আবার আসছে।